অনেক তো আমি ব্লগ ভিডিও শেয়ার করি, তো আজকে একটু চিন্তা করলাম আমাদের সিরাজগঞ্জের বিখ্যাত একটা খাবার সেই রেসিপিটা শেয়ার করি। তাহলে দেখেন কে কে এই রেসিপিটা খেয়েছেন। এটা আমাদের সিরাজগঞ্জের একদম বিখ্যাত বতুয়া শাকের পিঠালি। এটা আপনি টাকি মাছ, যে কোনো ধরনের মাছ বা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। তো আমি চিংড়ি মাছ দিয়ে করে দেখাবো আজকে কিভাবে আমি বতুয়া শাকের পিঠুলিটা করে নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ অলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব, কোনো ব্লগ ভিডিও না। সিরাজগঞ্জের বিখ্যাত বতুয়া শাকের পিঠালি। এই পিঠালিটা রান্না করার জন্য সবার প্রথমে এই যে ভাজা মশলাটা রেডি করে নিতে হবে। এই ভাজা মশলাটার মধ্যে পেঁয়াজ, সাদা ফল, তারপর একটা কালো ফল, দারচিনি, তেজপাতা, ধনিয়া এবং গোটা জিরা দিয়ে একটু তেলে হালকা করে ভেজে নিতে হবে। ব্যস্ততার জন্য ব্লগ ভিডিও শেয়ার করতে পারলাম না, তাই আমি রেসিপি শেয়ার করে দিলাম। বন্ধুরা দেখবেন কিন্তু কেমন হয়েছে রেসিপিটা, কমেন্টে অবশ্যই জানাবেন। তো এই মশলাটা সুন্দর করে একটু হালকা তেলে কিন্তু এটা টেলে নিচ্ছি। তারপরে এটাকে পাটায় পিষে আমি রেডি করে নিব। এই মশলাটা তরকারির একদম লাস্ট পর্যায়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছগুলা আমি একদম ধুয়ে হালকা হলুদ দিয়ে একটু গরম করে নিয়েছি। এখানে আমি ধনিয়া পাতা, বতুয়া শাক একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছি, জিরা বেটে নিয়েছি এবং ওই মশলাটা। তো এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আস্তে আস্তে পেঁয়াজ, মরিচ, রসুন থেতো করা সব কিছু দিয়ে একটু বাদামি করে ভেজে নিতে হবে। তো যারা আজকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তো একটু করে ভেজে নিয়ে এরপর একটু জিরা দিয়েছি, তারপরে দিয়ে দিব হলুদ। আস্তে আস্তে টুকিটাকি সব ধরনের মশলাগুলা দিয়ে ভেজে নিব। এরপর আমি পেঁয়াজ, রসুন এবং জিরা যে বেটে রেখেছি সেই বাটা মশলাটা একটু কষানোর সময় দিয়ে দিব, মানে শাক কষানোর আগেই এই মশলাটা দিয়ে দিব। আর রেডি করেছি যে মশলাটা প্রথমে ভেজে, সেটা একদম লাস্টে দিয়ে দিব। সেটা দেওয়ার আলাদা ধরনের একটা টেকনিক আছে, অবশ্যই টেকনিকটা ফলো করলে দেখবেন শাকের পিঠালিটা একদম আঠালো ভাব হয়ে যাবে। তো মশলাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে তখন বতুয়া শাকগুলো আমি দিয়ে দিব। মশলাটা কষানো শেষ, এখন আমি শাক দিয়ে দিব। বিসমিল্লাহ। এই যে শাকটা বতুয়া শাক বলে, এটাকে চিনবেন সিরাজগঞ্জের মানুষ, প্রায় সব জায়গাকার মানুষ এই বতুয়া শাককে চিনে। শাকটা দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে পিঠালি করব। চিংড়ি মাছটা একটু পরে দিব, যেহেতু ভেজে নিয়েছি চিংড়ি মাছটা। আর আজান হচ্ছে তো, জহরের আজান, তখন কিন্তু আমি ভিডিওটা করেছি। ধনিয়া পাতাও আমি দিয়ে দিব, একসাথে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে এটাকে উল্টায় পাল্টায় তারপরে আমি একটু ঢেকে দিব। এই শাকের পানিতেই সিদ্ধ হয়ে যাবে, একদম কালারটাও সুন্দর থাকবে। একদম কুচি কুচি করে কেটেছি শাকটা। তো এটাকে আমি ঢেকে দিব। এই যে চাউলের গুঁড়া নিয়েছি, চাউলের গুঁড়া আমি পানি দিয়ে গুলাবো। এটা কিন্তু পোলাওয়ের চাউলের গুঁড়া, এমনি গুঁড়া না। পোলাও চাউল একটু গুঁড়া করে নিয়েছিলাম ব্লেন্ডারে আগের দিন। এটা আমি ভালো করে মিক্স করব। মিক্স করার পরে তারপরে কখন দিব এটা দেখাচ্ছি। তো একবারে মিক্স হয়ে গেছে, এটা এখন তরকারিতে ঢেলে দিতে হবে। পানিটা তো মিক্স হয়েছে, এখন এটার সাথে কী দিব জানেন? এই যে ভাজা মশলাটা কিন্তু আমি করে রেখেছিলাম।
এইটুকু পরিমাণ নিব। এটা পুরো মিক্স করে নিব, নিয়ে এটা তরকারি লাস্টে দিয়ে দিব। তো মিক্স করে নিব সম্পূর্ণটা। দেখেন কালারটা কেমন এসেছে, দেখেছেন? তো এটা আরও মিক্স হবে। দেখেছেন তো মশলাটা আমি একদম পোলার চালের গুঁড়ার মধ্যে মিক্স করে নিলাম। আর এ পর্যায়ে দেখেন আমার শাক একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর শাকের পানি দিয়েই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, সব ধরনের মশলা দিয়ে যেহেতু শাকটা সিদ্ধ করেছি। এরপর একটু হালকা করে ভেজে রাখা গুঁড়া চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিব। শাক একদম সিদ্ধ হওয়ার পর চিংড়ি মাছটা যেহেতু অর্ধেকের বেশি পরিমাণ রান্না করাই আছে, তো শাকটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে আবারও একটু সুন্দর করে কষিয়ে নিব। নিয়ে তারপরে একটু হালকা ঝোল দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পরে তারপরে পিঠালিটা মিক্স করব। যারা আজকে নতুন এবং প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ আপনাদের কাছে যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো একটু পানি দিলাম, পানি দিয়ে এটাকে হালকা বলক তুলে নিব। এই যে ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে এটাকে যখন আমি বলক ওঠা হয়ে গিয়েছে তখন আবার ঢাকনাটা খুলে নিলাম। নেওয়ার পরে এটাকে সুন্দর করে এখন একদম সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখানে এখন সুন্দর করে একটু নাড়াচাড়া করে আরও একটু কষিয়ে নিব। শাকটার কালার কিন্তু চেঞ্জ হয় নাই, শাকটা একদম সবুজ রেখেই এই রান্নাটা করতে হবে। তো এ পর্যায়ে ওই যে ভাজা মশলাটা আমি যে পোলার চাউলের গুঁড়ার সাথে মিক্স করে রেখেছিলাম, সেটা এখন এখানে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়তেই থাকতে হবে, এটা কিন্তু থামা যাবে না, অনবরত এটাকে নেড়ে নেড়ে তারপরে মিক্স করতে হবে যতক্ষণ এটা পুরোপুরি রান্না না হয় ততক্ষণ পর্যন্ত। আমাদের সিরাজগঞ্জের বিখ্যাত একটা খাবার এই যে শাকের পিঠালি, এই সেম ভাবে কিন্তু গরুর মাংসের পিঠালি রান্না করে। আমি কিন্তু আপনাদের সাথে একদিন শেয়ার করব গরুর মাংসের পিঠালির তরকারি কিভাবে রান্না করে। তো দেখেন আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এ পর্যায়ে কিন্তু আমার একদম একটু গাঢ় গাঢ় হয়ে গিয়েছে শাকটা। তো শাকটা গাঢ় গাঢ় হয়ে যাওয়ার পরে আমি একটু বাটি ধুয়ে আবারও একটু পানি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। যখন বেশি পরিমাণে আঠালো হয়ে যাবে, মানে শাক পিঠালিটা একদম একটু গাঢ় গাঢ় হবে, তখনই কিন্তু এটা নামিয়ে নিব। আর কালারটা একদম সবুজ আছে, এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে প্রচুর মজা লাগে। এই পিঠালিতে কিন্তু খুব কম পরিমাণে ঝাল দিয়ে রান্না করতে হবে, শুধু 3-4টা কাঁচামরিচ দিলেই হবে, এটাতে গুঁড়ো মরিচ ইউজ করা যাবে না। তো এই পর্যায়ে দেখেন একদম শাক পিঠালিটা রেডি হয়ে গিয়েছে, কত সুন্দর আঠালো ভাব হয়ে গিয়েছে আর একদম কালারটাও সবুজ আছে। তো এখন আমি সুন্দর করে বাটিতে নামিয়ে নিব, তারপর গরম গরম ভাত দিয়ে খেয়ে নিব। কে কে আমার মতো বতুয়া শাকের পিঠালি এভাবে রান্না করে খান? এটা আপনি ইলিশ মাছ দিয়েও রান্না করতে পারেন। কেমন লেগেছে রেসিপিটি কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।